হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকেই দেখছেন সকলে খুব ভালো আছেন। আমরা এখন চলে এসেছি পটল খেতে আর কাঁকরোল খেতে। এখন পচানির ওষুধ স্প্রে করা হবে। এই দেখুন পটল গাছগুলো সব এই বৃষ্টিতে মরে গেছে, পুরো মাচা ফাঁকা হয়ে গেছে, শুধু শুকনো গাছগুলো এই পড়ে আছে। আর একটা দুটো পটল আছে, সেগুলো পটলগুলোও পচে যাচ্ছে, ওই মাচার উপরে তাও পচে যাচ্ছে। আর এই অল্প অল্প গাছ বেঁচে আছে, সবই শেষ। এখন এই কাঁকরোলে আর এই পটলে স্প্রে করবে পচানির ঔষধ। আপনাদের দেখাবো কি ঔষধ স্প্রে করছে। এখন সুন্দর হয়েছিল পটল গাছগুলো, সব শেষ। চলুন কাঁকরোলে স্প্রে করছে, দেখে আসি। এখানে স্প্রে করা হয়ে গেলে কুল খেতে যাবে। কুল গাছেও পচানির ঔষধ স্প্রে করবে, নাহলে ফুলজালিগুলো নষ্ট হয়ে যাবে। কাঁকরোলের পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে এই প্রচণ্ড বৃষ্টিতে, তাই আজকে পচানোর ওষুধ দেওয়া হচ্ছে। কি ওষুধ দিচ্ছে স্প্রে করে আসুক, করে এসে বলবে আপনাদের। এই দেখুন একদম ডালগুলো সব পাতাগুলো শুকিয়ে গেছে, আর ডালগুলো সব ফাঁকা হয়ে গেছে, কি অবস্থা হয়েছে। একটাও পাতা নেই, সব ডালগুলো এই পাতাগুলো নিচে এরকম হলুদ হলুদ হয়ে পড়ে গেছে, আর শুধু ডালগুলো আছে। আর এসব পাতা পচানি লেগেছে, এত বৃষ্টি হয়েছে সব পাতা নষ্ট হয়ে যাচ্ছে, ডোকাও নষ্ট হয়ে যাচ্ছে। এর জন্যে অ্যামিস্টার মারছি। 16 লিটারের ব্যারেলে 16 ml। এখন একটু রৌদ্র বেরিয়েছে, আবার তো বৃষ্টির খবর আছে, তবুও দিচ্ছি। চাষির তো মন মানে না। বৃষ্টির পরে কৃষকদের মাথায় হাত, সব কিছু শেষ। কাঁকরোল গাছগুলো কত সুন্দর, আর কত সুন্দর কাঁকরোল ধরেছিল, সব শেষ। সব পাতা পচে গেছে, এসব পাতা পচে কুড়ি টুড়ি সব হয়ে গেছে, সব কুড়ি হলুদ হয়ে গেছে। এসব এটা শুধু এনেছে, এখন মারবো।